আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে একজনকে চিনতে পেরেছে, জবানটা বলে বলুন না তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যেই কোনো মুহূর্তে আজকের মাহফিলটা এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ও উম্মত, ও উম্মত, রূহ নেওয়ার সময় কষ্ট হয়, রূহটা নেওয়ার আগে আরো বড় কষ্ট হয়। এটার নাম হলো সাকরাতুল মাউত। বড় খালির ঘরের মধ্যে যখন বীর খালের ঘরের মধ্যে যখন মানুষ দেখবে আজরাইল এসে গেছে, আজরাইলের দেখা মাত্রই তার শরীরের মধ্যে এমন তুফান শুরু হয়ে যাবে, হাড্ডির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। কি এর বাহাদুরি করেন মিয়া আপনি? কিসের টাকার বাহাদুরি করেন? আপনজন সব রাইখা চিরদিনের জন্য যে ঘরে যাবেন, জবান খুলে বলুন সেই ঘরের নাম কি? হায় রে, ওই আমার যুবক ভাইরা, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? সম্মানের মৃত্যু আর অসম্মানের মৃত্যু পার্থক্য আছে না নাই? আজ থেকে প্রায় 19 বছর আগে গান গেছিলাম। কয় বছর? মানুষ আমার বলছে রে কইতে জানে গানাটা কালাম সিরি, আবার এটা আজকে গায়া যায়, কষ্ট হইব না? রং মহলে থাকবার বন্ধ, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া। এটা বুঝতে না, আর বাইরে কই, রং মহলে থাকবারে বন্ধ, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রে বীর খালবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। বাসি দে রাত্রে 1টার পরে দিতে বুঝতে কিতা কইতাছে, রাত্রে 1টার পরে টান দিলে বুড়া বেড়ায় চোর পানি ফালায় কান্দে, যুবক পোলা পণ্ডিত চোখের পানি ছল ছল করলইলে বুঝাইলাম হইলে ভাঙ্গে ভাঙ্গে। এখন তো সময় নাই, ডাইন পাশে মা, বাম পাশে বাপ, 14 গোষ্ঠী বইয়া দিছে। অত বড় আজরাইল বাঙ্গা করে দুইটা কেমনে যে রুহুডার সার্জারি করছে, একটা মানুষ টের পাই না। শানের অর্থ আসেনি। এই মোল্লারা কইছে আমি গান গাই, হেরা আমি বলি প্রেমের বাসি, হেরা বুঝে বাবের বাসি। হেরা মনে করে বাপ বপিয়া, আমি বলি প্রেমের বাসি, হেরা মনে করে বাসি, বাঁশের বাসি। আমি বলি বাবের দেশের কথা, হেরা চিন্তা করে ববের দেশের কথা। আমি বলি প্রেম দেশের কথা, হেরা বুঝে কাম দেশের কথা। এই তো বেদাটা লাগিয়ে গেছে, কথা কোন ঠিক নিও? আমার সাথে কন, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে রে বীর খালবাসী জীবনে। একটাই জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শরীর বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ভয় করবো একজনকে, তিনি কে? আর বড় করে বলি তিনি কে? ও যুবক, সিদ্দিক আকবর। নাম কি বলছেন? আর জোরে বলুন। সিদ্দিক আকবরের পাশে একটা গোলাম ছিল। গোলাম কি ছিল? গোলামের কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন। একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসছে, খাবারটার হাতের মধ্যে লইয়া সিদ্দিক আকবর খেয়ে ফেললেন। এবার গোলামে ডাক দিয়া কইয়া, আবু বকর,
আমি আপনারে খাবার দিলাম, জীবনে যত খাবার দিয়েছি, টাকা দিয়েছি, সব সময় আপনি জিজ্ঞাসা করেছেন এই খাবার এবং টাকাগুলো পেলাম কোথায়। আজকে দিগো আমাকে আপনি জিজ্ঞাসা করেন নাই, তার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পাগলা রে, কোনদিন তো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। আজকে আমার ক্ষুধা লেগেছে বেশি, এই জন্য আমি তোমারে বলি নাই। এবার গোলাম ডাক দিয়ে বলে, আবু বকর জানেননি এটা কোথায় দিকে আনছি? কয় কোথায় দিকে? আজ থেকে অনেক বছর আগে আমি একটা গীতা পাঠ করছিলাম, মন্ত্র পাঠ করছিলাম। মন্ত্র পাঠ করার পরে তারা আমাকে হাদিয়া দেয় নাই, তারা আমাকে বকশিশ দেয় নাই। আজকে যখন আমি ওই এলাকার দিকে গিয়েছি, যাইয়া দেখলাম ওই এলাকার মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে। ওই বাড়ির মানুষ আমার ডাক দিয়ে কয়ে, পাগল রে, তুমি যে মন্ত্র পড়ছো তোমার তো আমরা টাকা দেই নাই, ঠিক আছে আজকে তোমাকে পেয়ে গেলাম, তুমি একটু আমার কাছ থেকে খাবারটা নিয়ে যাও বিনিময় হিসাবে। ওই বাড়ির খাবারটা হিনা আপনাকে খাওয়াইছি। সিদ্দিক আকবর হাতের দুইটা আঙ্গুল গলার ভিতরে ঢোকাইয়া দিছে। সুবহানাল্লাহ করে গেলেন। নবীর প্রিয় সাহাবী হযরত, কি কষ্ট পাবে, কষ্ট করে বাজার ওই অল্প সময় তো আমি যেমনে ফাটাছি এমনি যেতেছি, বুঝেন না? একটার যেমনটা লাগে আর কি, বুঝেন না? নবীর প্রিয় সাহাবী নবীর প্রিয় সাহাবী ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। দুইটা হাত তুলে তো নবী খুশি হইলে দেন না একটা খেলা লাগায়। আজকে একটা খেলা দেখাই দেন না, বীর খেলা ইনশাআল্লাহ। একটা জিকির দিয়া যাবো সন্ধ্যাবেলায়। আরে সন্ধ্যা কইল ডাক অন্তরে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। ঠিক কি না বলো? হায়াতের মালিক কে? আলহামদুলিল্লাহ কর। আমার ও কানের মধ্যে মুখটা লাগা কি কিছু জানেন? মোসের হুঙ্গারি এনে লাগাই দিছে। আচ্ছা এটা শান্তিনা নাম বগুর বড়ুরা? শান্তিরের মানুষ কি আমার পর মনে করে? দেখাই দিছে হাই রোড, বিশ্ব রোডে। কথা কোন ঠিক না বেঠে? আগামীর যে কোনো আক্রমণ সুন্নিদের উপরে হলে আমরা টোটাল ঢাকা তো সিলেট পরিষ্কার, এবং ঢাকা তো চট্টগ্রাম ওকে। কারণ চান্দিনের মানুষ নবীকে জীবন দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমি না, যে কোনো আলেমের ব্যাপারে যদি কোনো ধরনের কোনো অ্যাকশন হয় আমরা অ্যাকশন নিব ইনশাআল্লাহ। কারণ সুন্নিরা কখনো অন্যায় করে না। কথা বলেন ঠিক কিনা? আমার কইছে হুজুর ভাইজান একটু দয়া করে, আমরা যে মাহফিলটা করছি হঠাৎ করে তো এই কয়েকদিন আগে কি সুন্দর সাজাইছে, একটু দেখেন কিছু পান কিনা। যদি আপনারা 1000 টাকা পারেন, 2000 টাকা পারেন, 5000 পারেন, 100 পারেন, আলোচনা চলুক যে আপনারা একটু হাদিয়াটা দেন, 10 টাকা করে দিয়েন বাজার। আমার মনে হয় কি জানেন, হুসাইনা কমিটি লোকের পাঠান। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 2 লক্ষ টাকা হবে। একটু দেন না ভাই, আপনারা দেন না কিনা? সুন্নিদের উৎসাহ দিবেন, একটা মাদ্রাসা করছে উৎসাহ দিবেন, একটা মাহফিল করলে উৎসাহ দিবেন, একটু জিকির হইতো ইনশাআল্লাহ। আর আমার আজকে দুইটা প্রশ্ন দিছে, এই যে দুইটা প্রশ্ন দিছে, দুইটা প্রশ্নের উত্তর আমি দিয়া ইনশাআল্লাহ যাবো। মারহাবা কোন? মারহাবা। এটা দেওয়ার দরকার আছে। এরপর দেখবেন দেখবেন বুঝবো যে তাহিরি কি জিনিস। এই যাও, এই এই লালগিন যাই, তুমি উঠছো কেন? এই তুমি উঠলা কেন? হ্যাঁ হুসাইনি গোলামান্ডি কই? যান যান কেন? দোলাকারী সাহেব উনি মারা গেছেন, দিয়েছেন 200 টাকা। মানে মারহাবা বাজার। যতক্ষণ কথা বলছি প্রেম পাইছেন নি কিছু? বাবা 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতারি, আর 1 ঘন্টার ওয়াজ আর 10 মিনিটের করতারি। সবচেয়ে বড় কথা হলো প্রেম। সবচেয়ে বড় কি?
প্রেম প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর, বলেন মারহাবা। সবাই করেন আল্লাহ 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 আমি বড় একা সঙ্গে নাই মোর সংখ্যা মুর্শিদ কইরা আমি অন্তর হইছে গোপনে কিঞ্চিল লেখা গোপনে কিঞ্চিল লেখা বাসিতাম সাগরে কাহাল কিংসা যাইলাম কনজরে যতন করিয়া আমি কাহাল কিংসা যাইলাম কনজরে যতন করিয়া আইলাম না গো মুর্শিদ আমার ভাঙ্গা গোবরে আমি কাহাল কিংসা যাইলাম কনজরে যতন করিয়া আমি বড় একা সঙ্গে নাই মোর সংখ্যা মুর্শিদ কইরা তাহিরি অন্তর হইছে কালা গো অন্তর হইছে কালো বিরদেশে কাহাইয়া এই যায় জলিয়া মুর্শিদ প্রেমে পইরা পইরা অন্তর হইছে কালো আমি সারে ভালোবাসি আমি সারে ভালোবাসি সে সাহিনা বিরে আমি করলা কি সাজাইলাম করজ যতন করিয়া আমি করলা কি সাজাইলাম করজ যতন করিয়া তুমি আমার আপন তুমি আমার সবুজ তুমি সারা লাইল আমার এই জনমে মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে গো তোমার রাইলো মায়ার নজরে আমি কাহালা কি সাজাইলাম গঞ্জ এ যতন করিয়া আমি কাহালা কি সাজাইলাম গঞ্জ এ যতন করিয়া আইলা না রে প্রাণের মুর্শিদ এ দয়াল রে হে আইলা না রে প্রাণের মুর্শিদ আইলা না রে প্রাণের মুর্শিদ আমার ভাঙ্গা গোরে আমি কাহলা কি সাজাইলাম গঞ্জ এ যতন করিয়া তোমার না ডাকলে আমার গরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন আল্লাহ গো তোমার আমার ভালোবাসা জাদে হ্যাঁ সর্বজবনে তোমার আমার ভালোবাসা জাদে হ্যাঁ সর্বজবনে অন্ধ্র চৌকের মনে তুমি সাদরা
হইয়া মর যে বন রে দয়াল তুম হইয়া আর যে বল আমার প্রাণের মুর্শিদ বাবা গে আমার যুবক মারহাবা কোন গেলে জিকির করলাম কার আর জোরে কোন কার ও বন্ধুরে আবু বকরের কথা মনে আসেনি জোরে কোন মনে আসেনি এক কালেকশন হইছিল আপনার কষ্ট নেই নয় কালেকশনের কারণে একটু জিকির করলাম আর ঠিক আছে কষ্ট হইছে আপনার নাকি কষ্ট হইছে নাকি আবার মানে সিদ্দিক আকবর বলেন কোথায় থেকে খাবার আনছো মনে আসেনি যাই দেখে আপনি তো খাইলেন যে খবর লয়েন কই থেকে আনছে গামলা বড়ার আগে খবর লইন দরকার 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 শুটকির ভর্তা দিয়া ভাত খাবো পিঁয়াজ দিয়া আর কাঁচা মরিচ দিয়া ভাত খাবো এরপরে সুদের টাকা দিয়া গরুর গোশত কিনা খাইতাম না ওই সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইতাম না সরকারের কাজ করাই নামাজ পড়বো সুদ পত্রিকার টাকা নিয়ে মসজিদে টাইলস কিনতাম না এতে যদি আমার সর্বস্ব হারাইয়া যাইব আমি জানি হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে আরাম নাই কথা বলেন ঠিক কিনা ঘুষখোর আসেনি রে এখানে একটা কাগজ আইছে এই শুনেন আও সিলেন নাম আপনারা আমার মতন শুরু করছেন মিয়া সকল পাগল দেখানো হই এখানে একটা কাগজ আছে কইতাম নাকি তাইছে সারা জীবন শুনছি জেতা মানুষের লোকে শত্রুতামি করে এখন দেখি জেতা মানুষ মরা মানুষের লোকে শত্রুতামি শুনছে কিছু লাশ সুর আছে না লাশ সুর আমারে বলছে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কিনা আমার দেশের মধ্যে কিছু লোক আছে আমরা যখন আজানের আগে যখন দুরূদ সালাম পড়ি তখন তারা কি করে বেদাতের ফতোয়া দেয় আজ পর্যন্ত শুনছেন আজান যারা আমরা দুরূদ শরীফ পড়ি আজানের আগে আমরা কি দুরূদ শরীফে আজানের অংশ মনে করি কত কথা কো তোমরা কথা বলো না এক বলবান মুরব্বির পিছে দাঁড়া রইছে 27 টাকা দিবেন এই বেটাই কোন সুন্নি মসজিদে যখন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে এটারে কি আজানের অংশ মনে করে পড়ে হাদিস শরীফে আছে যে আজানের পরে দরুদ পড়া হাদিস শরীফে আছে কি আজানের পরে দরুদ শরীফ পড়া তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা এইটা যারা পড়বে দরুদের পরে এই দোয়াটা যারা পড়বে রাসূল তাদের জন্য সুপারিশ করবেন জোরে কোন সুবহানাল্লাহ তো এখন যারা বলে আজানের আগে দরুদ ও সালাম পড়া বেদাত আজানের পরে দরুদ শরীফ পড়া হারাম আজানের আগে দরুদ শরীফ পড়া নিষেধ এই কথা যারা বলে তাদের কাছে আমার প্রশ্ন আপনারা বলুন কয় জায়গায় দরুদ পড়া নিষেধ এক নম্বর দেখেন আমি ব্যাখ্যা করে রাখছি এক নম্বর স্বামী স্ত্রীর মিলনের সময় দুরূদ শরীফ পড়া যাবে না দুই নম্বর পেশাব পায়খানার সময় কোন ফাউদে ঢুকি বাইরে কোন ফাউ সেখানে দোয়া আছে ঢোকার দোয়া
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাস। যাই হোক, এত লম্বা করতাম না, সময় অল্প। সেখানে আপনি সেখানে আপনি দোয়া পড়বেন, কিন্তু এখানে দুরূদ শরীফ পড়া যাবে, এটা হাদিসে নিষেধ। 3 নম্বর হলো হাসি দেওয়ার পরে, আমরা যখন হাসি দেই, হাসি দেওয়ার পরে কি পড়ি? এখানে দুরূদ শরীফ পড়া যাবে না। 4 নম্বর প্রাণী জবাই করার সময় দুরূদ শরীফ পড়া যাবে না। কি বলে জবাই করি? 5 নম্বর কোরআন তেলাওয়াতের মাঝে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, তখন সেখানে আপনি দুরূদ শরীফ পড়বেন না। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখানে যদি নামাজের মধ্যে যায় পড়ি ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি হয়ে যায়? আয়াত বৃদ্ধি পায় এবং আল্লাহ পাকের কালামের মানে বিপরীতে যায়, এই জন্য সেটা পড়া যাবে না। তাহলে আমি আপনাকে বললাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কয়টা? 5টা। এই 5 জায়গায় দুরূদ পড়া নিষেধ, সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত। কথা কোন ঠিক কিনা? যেহেতু এই 5টা জায়গায় দুরূদ শরীফ পড়া সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত, দলিলের মাধ্যমে প্রমাণিত, এছাড়া যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় দুরূদ শরীফ পড়া যেহেতু হারাম না, আযানের আগে দুরূদ শরীফ পড়া যেহেতু এই দলিলের মাধ্যমে নিষেধ না, হারাম না, নাজায়েজ না, সুতরাং এবং দুরূদ শরীফ পড়া যে যে জায়গায় নিষেধ, এই জায়গার ভিতরে যেহেতু আযানের আগে দুরূদ ও সালাম পড়া নিষেধ উল্লেখ নাই, সেই ক্ষেত্রে যেখানে নিষেধ থাকে না, যে কোনো বিষয় যদি সুস্পষ্ট হারাম না থাকে, নিষেধ না থাকে, সেটাই পালন করা বৈধ, জায়েজ। পরিষ্কার নাকি? এরপর ঠেলাঠেলি করবেন? এরপর ঠেলাঠেলি করবেন? ঠেলাঠেলি করলে আয় বইয়ে সামনের সাথে। 1 2 নম্বর জানাজার নামাজের পরে দোয়া পড়া, এটা লয় আমরা দেশে জানাজাটা শুরুই লই 3 শ্রেণীর মানুষের ধাক্কা ধাক্কি। 1 শ্রেণী আমার কাম আছে জায়গা, আরেক প্রকার লোক আছে তাক দালো লাশ লে কান দলে দূর তাক দা দূর, আর 3 নম্বর হইলো কিছু লোক আছে দাঁড়াই থাকে। আমার প্রশ্ন, জানাজার আগে দোয়া করা জায়েজ আছে কিনা? আমার দেশে কিছু লোক আছেন যারা উলামায়ে কেরাম কিছু আছেন, তারা বলে জানাজার নামাজটাই দোয়া। ওরা কি বলে? জানাজার নামাজটাই কি দোয়া। এই যে একটা কথা বলে, এই কথাটা গলত, এই কথাটা বলা যাবে না। জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে এটা বলা যেতে পারে, কিন্তু জানাজার নামাজটা পড়ছে এইটা টোটাল প্যাকেজটাই দোয়া, এইগুলো বলে চালিয়ে দেওয়াটা এটা সত্যকে আড়াল করার নামান্তর। আপনি যদি বলেন যে জানাজার নামাজটা দোয়া, তাইলে আমি আপনাকে প্রশ্ন করি, জানাজার নামাজের 4 তাকবীর, উত্তর দিকে ফিরে দিবে 1 তাকবীর, দক্ষিণ দিকে ফিরে দিবে আরেক তাকবীর, পূর্ব দিকে দিবে আরেক তাকবীর, পশ্চিম দিকে দিবে আরেক তাকবীর, নামাজ হইব না? এক। দেখেন, যারা বলে নামাজটাই দোয়া, আর আমি বলবো জানাজার নামাজটা দোয়া না, এটা নামাজ। এটা কি? সালাত। তো নিয়তটা পড়লে কিছু বুঝবেন। নিয়তটা হইল নাবাইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাত। কিসে বল? তাহলে কি হবে? সলাতিস জুহরে, সলাতিল ফাজরে, সলাতিস জুহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল আওয়াবিন, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল ইশরাক, সলাতিল জুমা, সলাতিল জানাজা। 5 ওয়াক্ত নামাজ, তবে সলাতিল জানাজা, সলাতিল জুমা, সলাতিল আওয়াবিন, সলাতিল তাহাজ্জুদ, সবই তো সলাত সলাত সলাত। জানাজা নামাজ হয় সেইটা দোয়া কোন কি লেগে? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা है। অনর্থক ফাও চিন্তা চেতনার দ্বারা কেন সহজ সরল মানুষের মধ্যে বিভেদ লাগান? এগুলো কি বিভেদের বিষয়? আপনার ভালো না লাগে আপনি জান যান, যার ভালো লাগে পড়বে, এটা তো ফরজ ওয়াজিব না তো যে দোয়া পড়তেই হইব, দোয়া করতেই হইব নাকি? এটা ফরজ ওয়াজিব। আপনি যখন বলবেন যে এটা জায়েজ না, এটা হারাম, তখন আমি বলবো যে সেখানে অযথা একটা বৈধ পদ্ধতিকে হারাম বলে চালিয়ে দিলে সেখানে এটা করা এবং সেটা কায়েম করা ফরজ হয়ে যায়। কায়েম করা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যদি কেউ বলে করা যাবে না, ওই জায়গার মধ্যে মুস্তাহাবকে প্রতিষ্ঠা করার জন্য কায়েম করা ফরজ। বুঝেন কিছু? বুঝবেন মুস্তাহাব ও শরীয়তের দলিল, মুবারক ও শরীয়তের দলিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি ঠেলবেন না। তাহলে বোঝা গেল জানাজা নামাজটা কি দোয়া না নামাজ? জানাজা নামাজটা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ হইব কোন দিকে ফিরতিব? ফজরের নামাজ কোন দিকে? কিবলার দিকে, পশ্চিম দিকে পশ্চিম দিকে। যারা কাবার পূর্বে আছে এরা কোন দিকে পড়ে? পশ্চিমে। যারা উত্তর আছে আর কাবার উত্তর আছে এরা কোন দিকে? যারা কাবার দক্ষিণ আছে এরা কোন দিকে? কিবলার দিকে। ওয়াজ বুঝছ না, ওটা ঠেলা মানে বুঝবা কিবলার দিকে। সুবহানাল্লাহ কোন কি লাগে? জোহরের নামাজ কোন দিকে? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তারাবির নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ। জানাজার নামাজটা মূলত নামাজ, এই জন্য অন্যদিকে ফিরে পড়লে হবে না। এটা নামাজ দিকটাই কিবলার দিকে ফিরে পড়ন লাগে। দুয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এরপরে কি ঠালাঠালি করবেন? ধাক্কাতে কি করবেন? বালানো লাগলে জানগা। এরপরে পেশকার শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, আমরা দলিলের মাধ্যমে পড়ি, চাপাবাজি কইরা না। মেশকাত শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো তখন মাইয়িতের জন্য খালেস ভাবে দোয়া করো। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু, শর্ত এবং জাযা এটা সাথে সাথে হয়। ইনতু কুরিমুনি উকুরিমুকা, তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন তোমরা কি করো? মাইয়িতের জন্য দোয়া করো। এই জন্য একটা মানুষ মারা যাওয়ার পরে তিনটা অবস্থা। একটা হলো জানাজার আগে দোয়া করা জায়েজ, জানাজার পরে দোয়া করা জায়েজ, দাফন করার পরে দোয়া করা জায়েজ, এবং 1 মাস পরেও জায়েজ, 10 বছর পরেও জায়েজ। জিন্দা থাকলেও জায়েজ, মরে গেলে গাও জায়েজ। তাহলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ভাই প্লিজ মাফ চাই, আমি কষ্ট দিয়ে গেলাম আপনাদেরকে। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়া নবী Ya Rasulullah, Ya Habiballah, পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েত ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাইরামা হুজুর দোয়া করবেন। দোয়ার কারণ পর্ব আছে, হলো কি করবে? পাখি অবমুক্ত করবে, পাখিকে শৃঙ্খলা আবদ্ধ হয়ে খাঁচায় বন্দি নেই, পাখিকে মুক্ত আকাশে উঠতে দিবেন। ঠিক কিনা বলেন? একটা মানুষকে যেমন হয় না থেকে কত কষ্ট হয়, ঠিক না? ঠিক পাখিরা আপনি বন্দি করে রাখছেন, তাকে আকাশে উড়িয়ে দিবেন। এটা আমাদের একটা সম্মিলিত প্রাকৃতিক প্রতীক। কথা বলে ঠিক কিনা বলেন? এবং একটা আমি
ওকে হুজুর দোয়া করেন বসেন চলেন তাহলে আপনাকে বসুন আবার আসিব ফিরে এই এলাকার ফিরে দিনের বেলা রাতের বেলা ইনশাআল্লাহ মারহাবা বলেন আপনারা শুধু বসুন আর সত্য নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন নেশা করবেন না ইনশাআল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار আকবার আর ওদের আল্লাহু আকবার নীরব না বিপ্লব নীরব না বিপ্লব নীরব না বিপ্লব তুমি কে আমি কে সুন্নিরা অতীতে অনেক ভাগাভাগি ছিল এখন সুন্নিরা ভাগাভাগিতে নাই সব সুন্নি ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আউলিয়া কিরামের প্রেম যাদের অন্তরে থাকবে তাদের হাতে দেশ নিরাপদ কথা বলেন ঠিক আমি কি বেশি চিল্লাই ফেললাম নাকি আবার নিকজ হুজুর এমনি পেটিকে দাবার মারছেন একটা বাড়ি কি খারাপ লাগতেছে আমি ইনশাআল্লাহ খারাপ লাগতেছে সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার নামাজ পড়বো কার জন্য এখন আমার পরিষ্কার কথা আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি দার্থহীন কণ্ঠে সেদিন লালদিঘির ময়দানে বলেছি দার্থহীন কণ্ঠে অতি শীঘ্র ইনশাআল্লাহ ঢাকার সরোয়ার্দী ময়দানে 50 থেকে 60 থেকে 1 কোটি লোকের সামনে ইনশাআল্লাহ বলবো সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে আপনারা প্রস্তুত থাকবেন একটা কথাই বলবো আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা আছে এখন আর ভিন্নতা নিয়ে ঘরে বসে থাকা নয় আসুন আপনি আমার কাছে আসুন আমাকে বুঝিয়ে আপনি নিয়ে নেন অথবা আপনি বুঝে আমার দলে আসুন আমি মনে করি উলামায়ে কেরাম সকল উলামায়ে কেরাম যদি অনেক অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যাবে ইনশাআল্লাহ কথা বলে এই কথা এখন বুঝবে না কেউ কেউ হয়তো আমার বক্তব্যকে নিয়ে রাজনীতির ট্যাগ লাগাবে তাহিরি কোনো দলের দালালি করে না তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে আমরা চাই সংসদীয় আইনি সালাম আলাইকা চলুক ঠিক না ঠিক যে আমার নবীকে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো যে সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো যে আহলে বায়াতকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো আমরা যখন দেখবো কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখনীতে আঘাত করে কথা বলে আমরা যখন দেখবো কেউ সাহাবায়ে আসমাতের শানের বিরুদ্ধে কথা বলে আমরা তখন তার সাথে 1 কোটি বার চিন্তা করব কথা বলেন ঠিক না ঠিক সংশোধন করুন ভিন্নতা পরিহার করুন ঐক্যবদ্ধ হন তাইলে এই দেশ শাহজালালের দেশ সুন্নিয়তের পতাকা পথ করে উড়বে কথা বলেন ঠিক না বেঠে সবাই বলুন আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না আর ওদের চাই কি চাই না আমার রাসূল বলেছেন হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো কোন দুইটা কাজ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের মধ্যে নিয়ে যাবে আতাদরুনা তোমরা কি জানো কোন দুটি কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে নাম্বার 1 তাকওয়া 2 নম্বর হুসনুল খুলুক সচ্চরিত্র মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই ঈমানদার না মুনাফিক কেউ যদি বলে যে রাতে দরজা খুললে ঘুমাবেন চুরি হবে না উনি ঢাকা ঘুমায় থাকবে বীরখালি চুরি হবে না দরজা খুললে ঘুমায় থাকতে সম্ভব না এই দেশ থেকে যতই বলেন যে সব বন্ধ করবেন এত সহজ না নেতা নয় নীতির চরিত্র পরিবর্তন করতে হবে নেতার চরিত্র পরিবর্তন করতে হবে নেতার নীতি পরিবর্তন করতে হবে এই যে রাসূল বলছেন দুইটা জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে নাম্বার 1 তাকওয়া নাম্বার 1 কি তাকওয়া আর 2 নম্বর হলো হুসনুল খুলুক মানে হলো আপনার সচ্চরিত্র রাসূলুল্লাহ বলছেন তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে বেশি নিয়ে নিবে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন দুটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ফামু ওয়াল ফারজুন 1 নম্বর হলো জবান 2 নম্বর হলো কি জানেন 2 নম্বর হলো তার সতীত্ব লজ্জাস্থান যে তার চরিত্র ঠিক রাখবে যে তার জবান ঠিক রাখবে সকালে এক কথা বিকালে আরেক কথা বলবে না সকালে যা বলবে বিকালে তাই বলবে মুমিনের ভূমিকা পালন করবে তার হাতে দেশ নিরাপদ কথা বলেন ঠিক না বেঠে
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র তাই নয়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তর ভালো হবে, যারা নেক কাজ করবে, ওয়া তাআওয়ানু তোমরা সহযোগিতা করো আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা ভালো কথা বলে, যারা ন্যায্য কথা বলে, যারা হকের কথা বলে, যারা মানবতার কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা ন্যায্য কথা বলে, যারা অধিকার আদায়ের প্রতিষ্ঠার কথা বলে, যারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, যারা ওলি আল্লাহর পক্ষে কথা বলে, সর্বসাকুল্য হলো আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে সত্য কথা বলে, এদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, তাদেরকে তোমরা সহযোগিতা করিও। রাস্তা কয়টা? জোরে বলেন, রাস্তা কয়টা? আরো জোরে, রাস্তা কয়টা? একটা ইয়েস আর একটা ইয়েস আর একটা। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমার হাবিব যা কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাইলে আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? সুদ খাওয়া কি হালাল না হারাম? দেখছেন না কয়েকদিন আগে সুদের ওয়াজ কিভাবে করছে? এখন সব সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। মানুষের এমন ভাবে ডরা, আল্লাহর বিধান কথা কইব মানুষের ডরা। কেডা বলে কিতা কইব? কেডা? সাবধান! সুদ খাওয়া হারাম। তাহিরে আগে যেমন এখন আর বাঘের বাচ্চা, হাসতে হাসতে মারা যাবো। এরপরে সত্যকে কখনো আড়াল করবো না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, হালালকে হারাম জানা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করা যাবে না, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করা যাবে না। আপনারা আওয়াজ করে বলুন, সত্য সমাগত, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে হুসাইনি সুন্নিরা কখনো মাথা নত করে জয়তা নয় কা। কেন? মরতে হবে। ওয়াজটা শুরুতে বলছিলাম না কেন বাজান? আল্লাহর কসম করে বলে আমি জানি এই কণ্ঠ দিয়ে আর 5 বছর পরে আমি এমন ভাবে যদি বাচ্চা থাকে এইভাবে চিল্লাতে পারতাম না। ওয়াজের ক্যারিয়ারটা দেখা যায় অল্প বয়স কম কম, কিন্তু ওয়াজের ক্যারিয়ারটা খুব চমৎকার ভাবে চালাচ্ছি 15 বছর ধরে। বাটে আসছি প্রায় 21-22 বছর। মনে হয়েছে গতকাল নামছি, কিন্তু একদিন এমন একটা সময় আসবে ইচ্ছে করলে আমি এমন জোরে চিল্লাইতে পারবো না। বলুন তো লয় এবং ক্ষয় আর জয়ের মালিক কে? লা তামশি ফিল আরদি মারহা। জমিনে কখনো অহংকার করে চলা যাবে না। কেন? স্বয়ং রব। কে? রব আপনাকে পাঠিয়েছেন। একটা বার দেখুন তো কতগুলো বাঁশি একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি অপূর্ব বাঁশি আল্লাহ বানাইছে। এখানে ওয়াজ করতেছি, ঘরে বসে থাকলে বুঝতে পারি রাজাপুরে পিসা হুজুর ওয়াজ করে। এখানে বসে আছি, ঘর থেকে বুঝতে পারি না আশিকি হুজুর ওয়াজ করে। এই যে কণ্ঠ, হ্যালো বললেই কে কণ্ঠ শুনে বুঝে ফেলি কে ফোন দিয়েছে। যদি পরিচিত হয় বলুন তো এই বহুরূপী কণ্ঠ দান করেছেন কে? আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌত জমদূতে গাইরা নিব চোখে দিয়া আন্দে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণ
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল বাইরে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই যায় দাসে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি, আর মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার কথা পরিষ্কার, আমার ওয়াজের ধরন নরম গরম। আমি তাহিরি কখনো নরম কখনো গরম, এটা ইসলামের বৈশিষ্ট্য। কখনো কখনো ইসলাম খানকার ভিতরে জিকির করে, আবার কখনো কখনো ইসলাম বলে খানকার তবজি বালিশের রেখা তলোয়ার নিয়ে ময়দানে নেমে যা। দলিল